নমস্কার বন্ধুরা, তো আজকে আমি নারকেলের পাটিসাপটা বানাবো। তো দেখো আমি কি করে বানাই। সবার প্রথমে নারকেলগুলো কুড়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এবার নারকেলটা পাক দিয়ে নেবো। চিনি দিয়ে পাক দেবো, চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে পাক দিয়ে নেবো নারকেলটা। তো এই দেখো বন্ধুরা, নারকেলটা পাক হয়ে গেছে, এবার তুলে নেবো। এবার তুলে নেবো নারকেলটা। তো দেখো নারকেলটা আমি ঢেলে নিয়েছি। তো এই দেখো বন্ধুরা, পাটিসাপটার জন্য ময়দা নিয়ে নিয়েছি। আর আমি এই সুজিটা ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট আগে। দেখো 1 কাপ মতো সুজি ভিজিয়েছিলাম। এবার সুজিটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এর মধ্যে দুধ ঢেলে দেবো। আপনারা যদি দুধ নাও দিতে চান তাহলে জল দিয়ে গুলবেন। এবার খেজুরের গুড় ঢেলে দেবো। এবার ভালো করে গুলে নেবো। ভালো করে কিন্তু এটাকে গুলে নিতে হবে। আপনারা অল্প অল্প করে যদি দুধ থাকে দুধ দেবেন, একটু দুধও দিতে পারেন, তারপরে তার সাথে একটু জল দিতে পারেন। আর যদি দুধ না দিতে চান তাহলে শুধু জল দিয়েই করবেন। কিন্তু এইভাবে জলটা অল্প অল্প দিয়ে তারপরে গুলতে হবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে জিনিসটা, তাহলে ভালো হবে। তো এই দেখো গোলাটা হয়ে গেছে। এর থেকে বেশি মোটা করলে পাটিসাপটাটা মোটা মোটা হবে, এমনই করবেন গোলাটা। এর থেকে বেশি মোটা করবেন না। এর থেকে বেশি মোটা করলে মোটাই হবে। পাটিসাপটা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগে। গোলা রেডি। এবার পাটিসাপটাগুলো বানাবো। প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম। প্যানটা বসিয়ে দিয়েছি। বাটিতে একটু তেল নিয়ে নিলাম। আর প্যানে তেল দেওয়ার জন্য একটা বেগুনের বোটা কেটে নিয়েছি। পাটিসাপটাটা যখন করবেন গ্যাসটা কিন্তু সিমে দেবেন, বেশি বাড়িয়ে দেবেন না। কড়াইটা গরম হয়ে তো তেল লাগিয়ে দিচ্ছি। এবার সবার প্রথমে একটা দিয়ে দেখি কেমন হয়। আমি ছড়াবার জন্য কাঁঠাল পাতা নিই, তাহলে একদম পাতলা হয়। এটা হয়ে গেছে। এবার এর মধ্যে পুর দেবো। নারকেলের পুরটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো। আমার হাতেই হয়ে যায়। একটা পাটিসাপটা রেডি। এবার আর একটা দেবো। এটা আমি সাইড করে রেখেছি। কাঁঠাল পাতাটা এমন করে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।